এক সময় ছিল যখন পৃথিবীর অনেক অংশে মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না। আরবের মরুভূমিতে মানুষ পাথরকে উপাস্য বানিয়েছিল আর মানুষকেই ভুলে গিয়েছিল মানুষ হিসেবে দেখতে। কাবা ঘরে ছিল 3 শতাধিক মূর্তি, শক্তিশালী ছিল আইন, দুর্বলদের কোনো অধিকার ছিল না। নারীকে মনে করা হতো বোঝা, কন্যা সন্তান জন্ম নিলে অনেকেই লজ্জায় তাকে জীবন্ত কবর দিত। মদ, জুয়া, সুদ, ব্যভিচার সবই ছিল সমাজের স্বাভাবিক অংশ। এই সময়টাকেই ইতিহাস শ্রেণী আইয়ামে জাহিলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ নামে। কিন্তু ইতিহাস বলে অন্ধকার যত গভীরেই হোক আলো একদিন আসছেই। এই অন্ধকার যুগেই 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্ম নিল এক শিশু। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করলেন। মা আমিনা তাকে বুকে আগলে রাখলেন, কিন্তু জানতেন না এই শিশুই একদিন বদলে দেবে গোটা পৃথিবী। এই শিশুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সময় ঘটেছিল কিছু অস্বাভাবিক ঘটনা, যেন প্রকৃতি জানান দিচ্ছিল এক মহাপুরুষের আগমন হয়েছে। মাত্র 6 বছর বয়সে মা আমিনাকে হারালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর হারালেন দাদা আব্দুল মুত্তালিবকেও। এরপর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন তিনি। জীবন তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু তার চরিত্রকে ভাঙতে পারেনি। যৌবনে তিনি ব্যবসায় জড়ালেন, কিন্তু কখনো মিথ্যা বললেন না, কখনো প্রতারণা করলেন না। এই সততার বিশ্বাসযোগ্যতার জন্য মক্কার মানুষ তাকে ডাকতে শুরু করলো আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার একজন সম্মানিত ধনী ব্যবসায়ী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসার দায়িত্ব দেন। ব্যবসার প্রতিটি কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সততা দেখান, তাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হন। শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই বিবাহের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 বছর বয়সী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর। এই বিবাহ ছিল ভালোবাসার, সম্মান ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। সমাজের অন্যায়, অবিচার আর পাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে ব্যথিত করত। তিনি নির্জনতায় চলে যেতেন, হেরা গুহায়। 40 বছর বয়সে এক রাত নেমে এলো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই একটি শব্দ, পড়ো, মানুষকে অন্ধকার থেকে আলোয় ডাকল। এভাবেই শুরু হলো নবুয়তের পথ চলা। প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হলো। কিন্তু সত্য সবসময় সহজে গ্রহণ করা হয় না। কুরাইশ নেতারা খেপে উঠল, মুসলমানদের উপর নির্যাতন শুরু হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপর ফেলে বলা হলো, মূর্তিকে মান। তিনি বললেন, আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রাণ দিলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। সত্যের পথ রক্ত আর ধৈর্যের পরীক্ষায় ভরে গেল। নির্যাতন যখন চরমে পৌঁছালো, তখন আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনা 622 খ্রিস্টাব্দ। এই হিজরত শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়া নয়, এটি ছিল ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা। এই হিজরত থেকেই শুরু হলো ইসলামী ক্যালেন্ডার। মদিনায় গড়ে উঠল এক নতুন সমাজ। মুহাজির ও আনসার ভাই হয়ে গেল। নির্মিত হলো মসজিদে নববী, লিখিত হলো মদিনার সনদ, যেখানে ধর্ম, জাতি, গোত্র নির্বিশেষে সবার ন্যায় নিশ্চিত করা হলো। এটাই ছিল বিশ্বের ইতিহাসে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের এক অনন্য উদাহরণ। বদর, উহুদ, খন্দক, এই যুদ্ধগুলো ছিল ধৈর্য, শৃঙ্খলা ও ঈমানের পরীক্ষা। শেষ পর্যন্ত 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হলো, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই। ক্ষমাই হয়ে উঠল সবচেয়ে বড় বিজয়। বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির জন্য শেষ বার্তা দিলেন, সব মানুষ সমান,
নারীর সম্মান নিশ্চিত করতে হবে, সুদ হারাম, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেন, কিন্তু তিনি রেখে যান এক আলো, এক পথ, এক বিপ্লব। ইসলাম কোনো গল্প নয়, এটি অন্ধকার থেকে আলোয় মানবতার যাত্রা, আর এই আলো আজও পথ দেখায়।